ছোট ছোট ব্লগ দেখতে তোমরা খুব ভালোবাসো, তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ। চলো আজ একটা মিনি ব্লগ নিয়ে এসেছি সরস্বতী পুজো। হ্যাঁ, সরস্বতী পুজো কেটে গেছে আমি জানি, কিন্তু আমি যে বড়ই মানে কি বলবো ল্যাদখোর, তোমরা জানো আমার চট করে এডিট করে হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে মামার একটু পড়াশোনারও একটু চাপ বেড়ে গেছে, তাই হয়েও উঠছে না। তাই ভাবলাম দের আয় বাট দুরুস্ত আয়, তাই আপলোড করে দিলাম। তোমরা কেমন হয়েছে ভিডিওটা জানিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তোমাদের থেকে এত ভালোবাসা পাচ্ছি, সত্যি আমি আপ্লুত। তো চলো না বকে একটু কথা বলি। সেটা হচ্ছে মামার শরীরটা খারাপ, এবং আমাদের তিনজনেরই মানে একদম কম্বো প্যাকে শরীরটা খারাপ থাকার জন্য কিন্তু আমরা রীতিমতো কোথাও ঠাকুর দেখতে যেতে পারিনি এবছর। মামার স্কুলেই গিয়েছিলাম। তারপরে ওর বাবাই হঠাৎ করে বলল ঠাকুর দেখতে যাবে। তো ঠাকুর থাকবে কি না থাকবে সেই দোটা না ভেবেই বেরিয়ে পড়েছিলাম। বেশ কয়েকটা ঠাকুর দেখেছিলাম নর্মালি, তারপর বেশ কয়েকটা আবার থিম দেখেছিলাম, যেগুলো কিন্তু ভীষণ আমার মন কেড়েছিল। তো এইটার প্যান্ডেলটা বাইরে থেকে দেখে কিছুতেই বুঝতে পারিনি এটা কিসের প্যান্ডেল ছিল। ওমা ভিতরে গিয়ে দেখি টোটালটাই তো এক টুকরো কাশ্মীর। মানে তুমি বুঝতেই পারবে না যে তুমি সত্যি কাশ্মীরে এসে গেছো নাকি তুমি কোনো প্যান্ডেলে ঘুরছো। যাই হোক, ওভারঅল কিন্তু ভীষণ সুন্দর করেছিল। একটা ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট এক টুকরো কাশ্মীর, ওখানকার যা যা বিখ্যাত যা যা ভালো সব ওখানে তুলে ধরা হয়েছিল। স্নো যেগুলো দেখছো তোমরা আর্টিফিশিয়ালি, এগুলোকে দেখে তোমরা ধরতেই পারবে না এগুলো তুলো। যাই হোক, মাম্মার ভীষণ পছন্দ হয়েছে, আমার কিন্তু সত্যি পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।